আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের অনেক নেতা কিছু কাজ করেছে যেগুলো দেশের জনগণের কাছে ভালো লাগেনি। তারা জনগণের মোটিভ বুঝতে না পেরে কিংবা লোভের বশবর্তী হয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকেও বারংবার ভুল সিদ্ধান্ত এসেছে। তো সর্বশেষ ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তো এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী আছে আওয়ামী লীগের কপালে? আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ভিতরে প্রচণ্ড ক্ষোভ কাজ করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের শীর্ষ অনেক নেতৃত্বের উপর বিক্ষুব্ধ। তাই যারা দলকে বিক্রি করেছেন, যারা দলের নাম ভাঙিয়ে মানুষের সাথে অন্যায় করেছে, তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা মেনে নেবে না। আর একটা বিষয় হচ্ছে, যারা সমালোচনা সহ্য করতে পারে না, যৌক্তিক সমালোচনা করলেও যারা সমালোচকের উপরে ট্রিগার্ড হয়ে যায়, সমালোচকের উপর বিক্ষুব্ধ হয়ে যায়, সেরকম কোনো নেতৃত্ব আমি বাংলাদেশ আওয়ামী লীগে ব্যক্তিগতভাবে চাই না। আমি চাই নেতৃত্বের যৌক্তিক সমালোচনা অবশ্যই থাকতে হবে। আর কেউ চামবাজি করলে শীর্ষ নেতৃত্বে খুশি হয়ে যাবে, আহ্লাদে গদগদ হয়ে যাবে, এরকম নেতৃত্ব আমি প্রত্যাশা করি না, কোনোভাবে চাই না। আওয়ামী লীগের উপর থেকে সামনের দিনগুলোতে অনেক ঝড়ঝাপটা যাবে। এই ঝড়ঝাপটা মোকাবেলা করে যারা টিকে থাকবে তারাই প্রকৃত আওয়ামী লীগের কর্মী। আপনারা সারা দেশে দেখতে পাবেন যে ৫ আগস্টের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বিএনপির দিকে ধাবিত হয়েছে। এগুলো নিয়ে আমি মোটেই চিন্তিত না। কারণ হচ্ছে আওয়ামী লীগে কর্মীর অভাব কখনোই হয় নাই, ভবিষ্যতেও হবে না। সামনে যদি নির্বাচন হয়, প্রতিদ্বন্দ্বী কিন্তু আওয়ামী লীগই। এবং এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো যে কেউ অত নিরাশ হওয়ার কিছু নাই। রাজনীতি করলে এখানে সবসময় সরকারি দলে থাকতে হবে এমন কোনো কথা নাই। বিরোধী দলে থাকতে হবে। বিরোধী দল গণতন্ত্রের সৌন্দর্য। নানা মত নানা পথ এগুলো থাকবে, এটা স্বাভাবিক। সবাই আওয়ামী লীগ করবে না, সবাই আওয়ামী লীগ করার দরকারও নাই এবং সবার রাজনীতি করারও দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে চাই আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে অন্যায় করেছে, মানুষের সাথে জুলুম করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের অবশ্যই বিচার হোক। কিন্তু আওয়ামী লীগের এই যে একটা অংশ, এই অংশ যারা জুলুম নির্যাতন করেছে তাদের সংখ্যা শতকরা হিসাব করলে 0.1%ও হবে না। আওয়ামী লীগের নিরীহ কর্মীরা অনেক জায়গায় হামলার শিকার হচ্ছে, যারা অন্যায় করে নাই তারাও হামলার শিকার হচ্ছে। যে একটা কথা আছে না, নগর পুড়লে দেবালয় এড়ায় না, সেরকম আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় একটি ব্যর্থতা হচ্ছে বঙ্গবন্ধুর মতো একজন বৈশ্বিক নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রধান চরিত্রকে সার্বজনীন করতে না পারা। এই দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর যে অবদান, তাতে করে দলমত নির্বিশেষে এদেশের সবাই বঙ্গবন্ধুকে সম্মান করত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাকে নিয়ে অতিরিক্ত টানাহেঁচড়া করা হয়েছে, অতিরিক্ত, এবং অনেক জায়গায় জোরপূর্বক বঙ্গবন্ধুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই বিষয়টা মানুষ ভালোভাবে নিচ্ছে না খারাপভাবে নিচ্ছে তা কিন্তু বিবেচনা করা হয় নাই, যার ফলশ্রুতিতে যখনই ক্ষমতা থেকে সরে গেছে, এখন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু অসম্মানিত হচ্ছেন এবং
তার যথাযথ সম্মান পাচ্ছেন না। আমি মনে করি এই বিষয়টার জন্য আমরা তথা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং স্পেসিফিকভাবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে এত টানাহেচড়া করার কোনো দরকার ছিল না। এছাড়া বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার চেষ্টাটাও একটা ঐতিহাসিক ভুল বলে আমি মনে করি। আর এই ভুল থেকে আমাদের অতি দ্রুত অবশ্যই বের হয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সার্বজনীন, তিনি বাংলাদেশের সবার, স্বাধীনতায় বিশ্বাসী প্রতিটি মানুষই তাকে সম্মান করে বলে আমি মনে করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে সংগঠনটা, এটা কিন্তু কারো একক সম্পত্তি না বা কারো পারিবারিক সম্পত্তিও না। আপনারা যদি এই সংগঠনের গঠনের ইতিহাস দেখেন তাহলে দেখবেন অনেক বরেণ্য ব্যক্তিবর্গ এই সংগঠন তৈরিতে অবদান রেখেছেন। সৈয়দ শামসুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু সহ আরও অনেক মানুষের অবদান আছে আওয়ামী লীগ গঠনে। আরেকটি তথ্য হয়তো অনেকে জানে না, সেটা হচ্ছে বাংলার বাঘ বলে খ্যাত শেরেবাংলা একে ফজলুল হক নিজেও কিন্তু আওয়ামী লীগ যেদিন গঠন হয় সেদিন রোজ গার্ডেনে উপস্থিত ছিলেন। আপনারা আওয়ামী লীগ নামটার দিকে ভালোভাবে খেয়াল করলেই এই সংগঠনের সিগনিফিক্যান্স এবং এর সার্বজনীনতা লক্ষ্য করতে পারবেন। আওয়ামী শব্দের অর্থ কী? আওয়ামী শব্দের অর্থ জনগণ, আর লীগ অর্থ দল। সুতরাং আওয়ামী লীগ শব্দের অর্থ দাঁড়ায় জনগণের দল। যেহেতু এটা জনগণের দল, তাই জনগণের রায়ের উপরেই আমাদের আস্থা রাখতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করতে হবে। দেশের সাধারণ মানুষই ঠিক করবে ভবিষ্যতে আওয়ামী লীগের গতিপথ কী হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোন দিকে ধাবিত হবে। আমার বিশ্বাস, অতীতের ভুল ত্রুটি শুধরে জনগণকে সাথে নিয়ে এবং জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।